পাকিস্তানি বিহারি কাবাব রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। আজ আমরা তৈরি করতে যাচ্ছি মুখে দিলেই মিলিয়ে যাওয়া অসম্ভব মজাদার এক কাবাব, পাকিস্তানি বিহারি মশলার স্বাদে শামি কাবাব। বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম এই কাবাবটি যে কোনো আয়োজন বা বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। চলুন দেরি না করে দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হবে। প্রথমেই 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখুন এবং এরপর পানি ঝরিয়ে নিন। এবার একটি ব্লেন্ডারে নিয়ে নিন 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা। সামান্য পানি দিয়ে এর একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন। এখন একটি বড় পাত্রে 2 কাপ গরুর মাংসের কিমা নিন। এর সাথে যোগ করুন আগে থেকে ভেজানো ছোলার ডাল এবং পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এবার আসল স্বাদ যোগ করার পালা। কিমার মিশ্রণে দিয়ে দিন 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। এরপর এতে যোগ করুন 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং মূল আকর্ষণ বিহারি কাবাব মশলা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। সবশেষে যোগ করুন 1 প্যাকেট ম্যাজিক মশলা। এটি কাবাবের স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিন। মনে রাখবেন, যত ভালো করে মাখাবেন কাবাবের ভেতর মশলা তত ভালোভাবে ঢুকবে। এই মিশ্রণটি 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিন। 20 মিনিট পর কিমার মিশ্রণে 3 টেবিল চামচ রান্নার তেল মিশিয়ে দিন। এবার একটি প্রেসার কুকারে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিন। এর সাথে যোগ করুন 2 কাপ গরম পানি। সবকিছু একবার নেড়ে দিন। এরপর এতে দিয়ে দিন একটি তেজপাতা এবং কয়েক টুকরো গরম মশলা, যেমন এলাচ, দারুচিনি ও লবঙ্গ। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে মাঝারি আঁচে 3টি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 3টি সিটি হয়ে গেলে চুলা বন্ধ করে দিন এবং প্রেসার কুকারের ভেতরের বাতাস নিজে থেকে বের হতে দিন। প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখুন মিশ্রণটি সেদ্ধ হয়ে একদম শুকিয়ে গেছে কিনা। যদি সামান্য পানি থাকে তাহলে ঢাকনা খোলা রেখে কিছুক্ষণ রান্না করে পানিটা পুরোপুরি শুকিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে এর থেকে তেজপাতা ও গরম মশলার টুকরোগুলো তুলে ফেলে দিন। এবার এই মিশ্রণটি একটি ব্লেন্ডারে নিয়ে একদম মসৃণ করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা কিমার মিশ্রণে একটি ফ্যাটানো ডিম দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিন। ডিম কাবাবকে সুন্দরভাবে বাঁধতে সাহায্য করবে। এখন হাতে সামান্য তেল মেখে নিন এবং মিশ্রণ থেকে অল্প করে নিয়ে গোল ও চ্যাপ্টা আকারে আপনার পছন্দের সাইজের কাবাবগুলো তৈরি করে ফেলুন। একটি ফ্রাই প্যানে মাঝারি আঁচে 1.5 কাপের মতো তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে কাবাবগুলো এক এক করে সাবধানে ছেড়ে দিন। প্যান অতিরিক্ত ভর্তি করবেন না, এতে কাবাব ভেঙে যেতে পারে। কাবাবগুলোর এক পাশ সোনালি বাদামি হয়ে এলে সাবধানে উল্টে দিন এবং অন্য পাশও একই রকম রং আসা পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে একটি কিচেন টিস্যুর ওপর তুলে নিন, তাকে অতিরিক্ত তেল ঝরে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা পাকিস্তানি বিহারি কাবাব। গরম গরম এই কাবাব পরোটা, নান রুটি অথবা পছন্দের চাটনির সাথে পরিবেশন করুন। উপভোগ করুন আপনার তৈরি করা এই অসাধারণ কাবাব। ধন্যবাদ।